বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শুরু করব যে কোন পানি দিয়ে ওযু করা এবং গোসল করা যাবে এবং কোন পানি দিয়ে যাবে না, কাকে পানি বলা হয় এবং কাকে পানি বলে না। किताब बोलছে किस पानी से वज़ू करना और नहाना दुरुस्त है और किस पानी से नहीं, কোন পানি দিয়ে ওযু করা যাবে বা গোসল করা যাবে এবং কোন পানি দিয়ে যাবে না। आसमान से बरसे हुए पानी और नदी, नाले और चश्मे और कुएं, तालाब और दरियाओं के पानी से वज़ू और गुस्ल दुरुस्त है, चाहे मीठा हो या खारी। समंदर के पानी से वज़ू और गुस्ल दुरुस्त है। যদি বা আকাশ থেকে পানি বর্ষণ হয়, বৃষ্টির পানি যেটাকে বলা হয়, বৃষ্টির পানি বা নদীর পানি, সমুদ্রের পানি, খালের পানি বা পুকুরের পানি, এই রকম ধরনের সমস্ত পানিতে গোসল করা, ওযু করা দুটোই যাবে। किसी फल या दरख्त या पत्तों से निचड़ा हुआ अर्क से वज़ू और गुस्ल दुरुस्त नहीं। কোনো ফল বা কোনো পাতা বা কোনো গাছ, তার থেকে যদি বা রস বের করা হয়, যেমন আমরা গাছের রস বলতে আখের যখন মেশিনে দেওয়া হয় ওর থেকে রস বের হয়ে যায়, ওটাও পানির মতো দেখতে। যদি বা আখের মেশিনে যদি আমরা কলা গাছ ঢুকিয়ে দিই, ওর থেকেও পানি বেরোয় আসবে, কলা গাছের পানি। কিন্তু ওই পানি দিয়ে কি ওযু করা যাবে বা গোসল করা যাবে? যাবে না। বা কোনো পাতা নিচড়ে তার রস বের করা, কোনো ফল চাপ দিয়ে এখন মেশিনের সাহায্যে ফল থেকেও জুস বের করা হচ্ছে, ওই জুসে গোসল ওযু করা যাবে না। जिस पानी में कोई चीज़ मिल गई हो या पानी में और चीज़ पकाई गई और ऐसा हो गया कि बोल चाल में उसको पानी नहीं कहते बल्कि उसका और कुछ नाम हो गया, उनसे वज़ू और गुस्ल नहीं होगा। যে পানি তার নাম চেঞ্জ হয়ে গেছে বা যে পানিতে কিছু জিনিস দিয়ে ফোটানো হয়েছে বা রান্না করা হয়েছে, সেই সমস্ত পানি বা সেই পানিকে চলাফেরার মধ্যে সেটাকে পানি বলা হয় না, এমন পানি দ্বারা ওযু বা গোসল করা যাবে না। যেমন কি পানি? যেমন শরবত, শোরবা, সেরা, সিরকা, গুলাবে আর্ক, গাঁও জবা, দুধ, এইরকম ধরনের সমস্ত পানিতে গোসল করা যাবে না। बड़ा भारी हाउस 10 हाथ लंबा और 10 हाथ चौड़ा, 20 हाथ लंबा और 5 हाथ चौड़ा, या 5 हाथ लंबा और 4 हाथ चौड़ा, और इतना गहरा हो कि अगर चुल्लू से पानी उठावे तो ज़मीन ना खोले। पानी ज़मीन ना खोले बहते हुए पानी के हुक्म में है। ऐसे हाउस को दह दरदा कहते हैं। এমন কিছু হাউস থাকে বা এমন কিছু পানি জায়গা থাকে যেগুলো 10 হাত বাই 10 হাত বলে, 10 হাত লম্বা, 10 হাত চওড়া, বা 20 হাত একসঙ্গে লম্বা, চওড়া কম, বা 15 হাত লম্বা, 5 হাত চওড়া, মানে হিসাব করলে কোনো দিক থেকে 20 হাত পুরো হয়ে যাবে। এরকম যদি বড় জায়গা হয়, সেরকম জায়গায় যদি পানি থাকে, সেই পানিটা নদীর পানি বা সমুদ্র পানি যেমন, সেরকম পানি হিসাবে ধরা হবে, বয়ে যাওয়া পানির হিসাবে ধরা হবে, বা ওই পানিকে পাক বলে ধরা হবে। अगर इसमें ऐसी नजासत पड़ जावे, पड़ने के बाद दिखाई नहीं देती, जैसे पेशाब, खून, शराब वगैरह, तो चारों तरफ वज़ू करना दुरुस्त है। जिधर चाहे वज़ू करे, और अगर ऐसा नजासत पड़े जो दिखलाई देती है, जैसे मुर्दा कुत्ता वगैरह, तो जिधर पड़ा हो उस तरफ वज़ू ना करे, उसके सिवा और जिस तरह से चाहे करे। যদি বা এরকম বড় জায়গায় যদি বা এমন কিছু নাপাকি পড়ে যায় যে নাপাকি দেখা যায় না, যেমন পেশাব, রক্ত,
বা এমন নাপাকি যেগুলো পানির সঙ্গে পড়ে মিলে যায়, দেখা যায় না। তো যদি বা এরকম বড় জায়গায় পড়ে, এরকম বেশি পানির ভিতরে পড়ে, তাহলে ওটাকে নাপাক বলে মনে করা হবে না। যেই দিকতে চায় উজু করতে পারে, উজু বা গোসল করতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি বা এমন কোনো নাপাকি পড়ে যে দেখা যাচ্ছে, যেমন কুকুর মরে পড়ে গেছে বা বিড়াল মরে পড়ে ভাসছে, তো যেদিকে পড়ে থাকবে নাপাকি, যেদিকে দেখা যাবে সেই সাইডটা ছেড়ে দিয়ে অন্য সাইড থেকে উজু বা গোসল করতে পারে, কোনো অসুবিধা নেই। अलबत्ता अगर कुत्ते बड़े हाउस में, अगर इतने बड़े हाउस में इतनी बड़ी नजासत पड़ जावे कि जिसका रंग, बू या मज़ा बदल जावे तो नजस हो जाएगा। যদি বা এরকম বড় জায়গা হলেও তাতে যদি বা এমন নাপাকি মিলে যায়, নাপাকি মেলার কারণে পানির রং, পানির কালার যদি চেঞ্জ হয়ে যায়, পানির বাস, খুশবু যদি চেঞ্জ হয়ে যায়, পানির স্বাদ, টেস্ট যদি বা পাল্টে যায়, সেই রকম পানিতে উজু বা গোসল করা যাবে না। धूप के जले हुए पानी से सफ़ेद दाग होने का डर है, इसलिए उससे उजू गोसल ना करना बेहतर है। যদি বা এরকম পানি হয় যে পানি রোদ লাগার কারণে খুব গরম হয়, অত্যন্ত গরম হয়, যদি তাতে উজু বা গোসল করা হয় শরীরে ক্ষতি হতে পারে বা শরীরে দাগ আসতে পারে, সেরকম যদি পানি হয় ওর দ্বারা পানি, ওই রকম পানিতে গোসল বা উজু না করা দরকার। যদি বা করে উজু গোসল হয়ে যাবে, না করা দরকার। अलबत्ता ऐसे नापाक पानी का इस्तेमाल जिसके तीनों अस्प बदल गए हो, यानी रंग, बू, मज़ा, एमन नापाक पानी जार तीनटे सिफात चेंज हो गेছে, মানে তিনটে ভাব চেঞ্জ হয়ে গেছে, রং, খুশবু এবং টেস্ট, তিনটেই যদি পাল্টে যায়, এরকম নাপাক পানিতে উজু গোসল কিছু হবে না। किसी तरह दुरुस्त नहीं। ना जानवरों को पिलाना जायज़ है, এসব এরকম পানি কোনো জানোয়ারকেও খাওয়ানো যাবে না। हाँ, मिट्टी वगैरह में डालकर गाढ़ा बनाना जायज़ है। এরকম খারাপ পানি যদিও হয়, এরকম খারাপ পানি দিয়ে মাটি গোলা যেতে পারে, বা যেমন ওই রাজমিস্ত্রি কাজ করে মশলা তৈরি করে, মশলাতে ব্যবহার করতে পারে। मगर ऐसे गाढ़े से मस्जिद ना लेपे, যদি বা এইরকম পানি দিয়ে যদি মশলা তৈরি করা হয়, এরকম মশলা দিয়ে যেন মসজিদের কোনো কাজ না করে। और ऐसे पानी से मकान में छिड़कावा भी कर सकते हैं। ঘরে এইসব পানি দিয়ে ছড়াতে পারো, বা এইসব পানি দিয়ে ঘরের অন্য সমস্ত কাজ, রাস্তার কাজ, এদিক ওদিকের কাজ করতে পারো। মসজিদ ছাড়া অন্য জায়গায় এরকম পানি ব্যবহার করে মশলা তৈরি করতে পারবে। এছাড়া অন্য কোনো পানি দিয়ে মসজিদে খারাপ পানি ব্যবহার না করে অন্য পানি দিয়ে ব্যবহার করতে পারো। বা এই সমস্ত যে সমস্ত পানিগুলো বয়ান করা হয়েছে, এই সমস্ত পানি দিয়ে উজু বা গোসল করা যাবে। এছাড়া যেগুলো বলা হলো, গাছের পাতা, গাছের রস, বা এমন পানি যেটার কালার চেঞ্জ হয়ে গেছে, যেটার রং চেঞ্জ হয়ে গেছে, যেটার নাম চেঞ্জ হয়ে গেছে, যেটার চলাফেরার মধ্যে সেটাকে পানি বলা হয় না, এরকম বস্তু ছাড়া সমস্ত পানি দিয়ে কি করা যাবে? উজু বা গোসল করা যাবে। যদিও পানি কম হয়, 10 হাত বাই 10 হাত বলা হয়েছে, এর থেকে যদি ছোটো জায়গায় পানি থাকে, তাতে যদি সামান্য পরিমাণ নাপাক পড়ে যায়, সে পানিটা নাপাক বলে গণ্য হবে, তাতে উজু গোসল করা যাবে না। বোঝা গেল?